প্রথমে ইফতার না। আচ্ছা, যাই। জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ কায়সার রিজভী পর্বত। আপনার নাম? আমার নাম শিবুপদ দে। নিরঞ্জন বারোই। তিনজনের নাম শুনে বুঝতে পারছেন যে তিনজনেই কিন্তু তিন ধর্মের, একজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান। তবে যে সম্প্রীতির বন্ধন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তিনজন মিলেই কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, সেখানেও কিন্তু যাতে নিম্ন আয়ের মানুষ তারা যেন এই ইফতারটি কিনতে পারেন তার জন্য কিন্তু তারা ভর্তুকি মূল্যে এখানে 1 টাকা করে ইফতার বিক্রি করছে। যেখানে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন যে ইফতারি দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1 টাকা মূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে কেনার জন্য উপচে পড়া যে ভিড় সেটি দেখতে পাচ্ছি। যেখানে দেখা যায় যে রমজান মাস, যে ত্যাগের মাস, মহিমার মাস, যে ইবাদতের মাস, ঠিক সেই মাসটিতে কিন্তু আমরা দেখেছি যে এই এলাকার মানুষ তারা সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছে। তারা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু একত্রিত হয়ে ভর্তুকি মূল্যে তারা ইফতার বিক্রি করছেন। কেন তাদের এমন উদ্যোগ তাই আমরা জানবো, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে 1 টাকা করে যে ইফতার বিক্রি করছেন, কেন এই উদ্যোগ? ভাই, এই উদ্যোগটা হচ্ছে রমজান মাস, অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, যার কারণে আমরা প্রায় 12 জন আছি এখানে। এই 12 জন মিলে 12 জনের সহযোগিতায় আমরা এটা 1 টাকা করে দিচ্ছি, যাতে এই রিক্সাওয়ালা, অটোওয়ালা, তারপরে কিছু মধ্যবিত্ত ফ্যামিলি তারা যাতে নিতে পারে, এই 1 টাকা করে কিনতে পারে। এই কারণে আমরা ভর্তুকি দিয়ে, রমজান মাসটা হচ্ছে দেওয়ার মাস, এই আমরা দিয়ে যাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যে তারা একত্রিত হয়ে বিক্রি করছেন ইফতার, এই ধরনের উদ্যোগ যদি একটু বলতেন যে এই যে যে ব্যবসা 1 টাকা করে বিক্রি করছেন, আপনাদের লস হচ্ছে কিনা? তিন, হ্যাঁ, লস হচ্ছে কিনা? তিন, ধর 1 মিনিট, 3, 4, আর বলেন। এই যে 1 টাকা করে যে ইফতারি বিক্রি করছেন আপনারা, বিভিন্ন ধর্মের মানুষ সবাই একত্রিত হয়ে, এই ধরনের উদ্যোগ আসলে কেন? এটা কি আসলে ব্যবসা নাকি এই যে রমজান মাস? হচ্ছে আমাদের বিবেকে একটা তাড়না আছে যে সাধারণ গরিব মানুষরা কিনে খাইতে পারে না। একটা রিক্সাওয়ালা একটা বেগুনি যদি 5 টাকাতে কেনে, তার সংসারে নিয়ে সে বাচ্চা কাচ্চার মুখে দিতে পারবে না। অতএব আমরা দেখলাম যে আমাদের একটু আর্থিক দিক থেকে একটু লোকসান হবে, কিন্তু সাধারণ মানুষের জন্য বিরাট উপকার হবে। এই বিবেকের তাড়নায় আজকে আমরা এই করতেছি। জি, ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যে এখানকার যিনি একজন এনাদের সঙ্গী, যিনি আমরা কথা বলেছি দুজনের সাথে, আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে ইফতারের যে আয়োজন, সেই আয়োজনটি সম্পর্কে তিন ধর্মের তিনজন মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে এই যে ইফতারের কার্যক্রম সেটি করছেন। আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে। একটু একটু ভাই একটু এদিকে আসতেন, একটু একটু এই যে যে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে এই ইফতার বিক্রি করছেন, কেন এই ধরনের উদ্যোগ? মানুষের সেবা করার জন্য। আচ্ছা, আপনারা কি এই তিনজন যারা রয়েছেন 12 জন সবাই কি অন্য সময় কি ব্যবসা করেন নাকি শুধুমাত্র রমজান মাস? আমার দোকানের সামনে কাঠের ব্যবসা করি, ফার্নিচারের ব্যবসা। এই যে একত্রিত হয়েছেন সেই বিষয়টা যদি একটু খুলে বলতেন যে আসলে কি লাভবান হওয়ার জন্য, বা মানুষ আমরা দেখি সিজনাল যে ব্যবসা করে, এটা আসলে কি উপলক্ষে একত্রিত হওয়া? এখানে যে আমরা আনন্দ পাওয়ার জন্য, মানুষের উপকার জন্য, এটাই হচ্ছে আমাদের লাভ। এখানকার যে স্থানটি এটি কিন্তু রেলিগেট মোড় থেকে যে কালীবাড়ি মন্দির, সেই মোড়টিতেই কিন্তু এখানে বিক্রি হয় মহেশপাশার যে দৌলতপুর এলাকা রয়েছে, মহেশপাশার বাজারে এখানে ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যে দোকানটি রয়েছে, ইকবাল ভাই এখানকার যে মূল এখানকার যে মূল উদ্যোক্তা ইকবাল ভাই, তিনি কিন্তু তার মূলত হোটেল। তবে এখানকার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে আশপাশে দোকান রয়েছে, সেই দোকানের যে বিক্রেতারা, দোকানদাররা, তারা কিন্তু একত্রিত হয়ে রমজান মাসটি প্রতি বছর তারা যে ভর্তুকি মূল্যেই বলা যায়, তারা কোনো প্রকার লাভ বা কোনো পারিশ্রমিক নেন না, তারা তাদের ইচ্ছায় এই যে কার্যক্রমটি তারা কিন্তু করে থাকেন। প্রতি বছর তারা 1 টাকায় ইফতার বিক্রি করেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিকেল গড়াতেই তাদের কিন্তু উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রায় 5 থেকে 7 হাজার পিস আলুচপ, পেঁয়াজু, বেগুনি এখানে কিন্তু বিক্রি হয়। আমরা কথা বলতে চাই এখানকার আরও কয়েকজন যারা একত্রিত হয়ে এখানে বিক্রি করছেন, এই যে তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলতে চাই। মুহূর্তেই কিন্তু এখানে যে ইফতারি বিক্রেতার যে দোকানটি রয়েছে সেটি কিন্তু মুহূর্তেই লোকজনের ভিড় হয়ে গেছে। আমরা দেখছি তারা কিন্তু একেবারেই এই যে পণ্য বিক্রি করতে
একেবারে ব্যস্ত সময় পার করছেন এবং ক্রেতাদের মধ্যে কিন্তু একটা উপচে পড়া ভিড় কাজ করছে। আমরা দেখছি একজন ইফতার কিনে বের হয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই যে কোথা থেকে আসলেন আর কি নিলেন। আমি আজকে 3 আইটেমই নিলাম, যে প্রত্যেকটা আইটেমই খুব সুস্বাদু এবং খাবারগুলো এত মজাদার যে আমি আসছি মুজগুনি থেকে। তো আমি প্রথম দিন এসেই আমার ভালো লেগে গেছে ইফতারিটা, এবং আমার বাসায় যারা মেহমান আছে তারাও খেয়েছে, খেয়ে খুব ভালো বলছে যে না এত সুন্দর ইফতারি এবং 1 টাকায় একটা ইফতারি পাওয়া যায়, যেটা আসলে ধারণার বাইরে। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন উদ্যোগকে কিভাবে দেখছেন? উদ্যোগটাকে আমার কাছে মনে হয়েছে একটা এত ভালো উদ্যোগ যেটা আরও মানুষের নেওয়া উচিত। বিশেষ করে যে মানুষ যখন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করতেছে, সেখানে এত কম দামে একটা ইফতারি মানুষকে দিচ্ছে, এটা ভাবাই যায় না। জি ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। কোথা থেকে আসলেন আর কি নিলেন? আমি রেলেগেট থেকে আসছি। আমি পেঁয়াজ নিছি, বেগুনি নিছি, সব নিছি। আর এখানে খাবারগুলো খুবই ভালো। রেলিগেট তো বেশ অনেকটা দূর, তারপর এত দূর আসলেন কেন? আসলাম, আমি তো কাজে ছিলাম, তাই এখানে দেখলাম যে কম মূল্যে বিক্রি করা হচ্ছে, তাই আমি এখান থেকে নিলাম যাতে আমার সুবিধা হয়। জি ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। তারা দেখছি যে একেবারে প্রচণ্ড ভিড় এখানে রয়েছে, সবাই ইফতার কিনতে ব্যস্ত এবং তারাও কিন্তু খুবই কথা বলার সময় পাচ্ছেন না, সবাই কিন্তু ইফতার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তারা যেটি বলছে প্রায় 10 থেকে 12 জন সদস্য তারা একত্রিত হয়ে এই যে দোকানটি সেটি কিন্তু শুধুমাত্র রমজান মাসেই তারা পরিচালনা করেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে কোথা থেকে আসলেন, যদি একটু বলতেন। এই যে রমজান মাস, আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম কিন্তু এসে দাঁড়িয়ে আছেন, যদি একটু বলতেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে এই যে 1 টাকায় যে ইফতারের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে, সামগ্রী পাওয়া যাচ্ছে, এটা কীভাবে দেখছেন? এটা আমরা আসলে খুবই ভালো চোখে দেখতেছি, কারণ কি বলবো, সাধারণ যে কোনো প্রোডাক্টই তো 5 টাকা করে, 20টা মাল নিলেই 100 টাকা হয়ে যাচ্ছে। আর এখানে আসলে এরা যে 1 টাকা করে বিক্রি করতেছে, এরা আসলে লাভের জন্য করতেছে না, রমজানে আসলে খেদমতের জন্যই করতেছে। কি মনে হয়, চাইলেই কি সম্ভব? মানুষ যদি চায় যে সবাই মিলে একটা যে কম টাকায় বিক্রি করছে, দেশে অন্যান্য পণ্য চাইলেও কি এরকম বিক্রি করা সম্ভব কিনা? হ্যাঁ, আসলে সম্ভব, আসলে এইভাবে বিক্রি করা সম্ভব। তবে সাধারণ মানুষের একটু উদ্যোগী হতে হবে, যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য বা সামাজিক দিক থেকে সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে এগুলো সম্ভব। জি ধন্যবাদ। শুনছিলেন, তিনি বলছিলেন যে মানুষ যদি চায়, যাদের আর্থিক সামর্থ্য আছে, তারাই কিন্তু একত্রিত হয়ে এই ধরনের উদ্যোগ নিতে পারেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই যে এই যে দোকানে কি পরিমাণ পণ্য তারা কিন্তু তৈরি করেন, সেই বিষয়টি আপনাদের একটু দেখাতে চাই। এখানকে একটু ভিতরের দিকটা দেখাই যে কীভাবে এখানে রান্না করা হয় এবং কি পরিমাণ যে ইফতার সামগ্রী তারা তৈরি করেন, সেই বিষয়টি যদি আপনাদের একটু দেখাই। আপনারা দেখছেন এখানে কিন্তু খুবই ঘরোয়া পরিবেশে, যদি বিষয়টি দেখাই, ঘরোয়া পরিবেশে তারা পরিচ্ছন্নভাবেই এখানে তৈরি করেন বিভিন্ন চপ। যে রমজান মাসের ইফতারিতে যে প্রধান খাদ্যগুলো বলি, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, এখানকার পরিবেশটাও যদি দেখেন একেবারেই সুন্দর একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশে তারা এখানে 3-4 জনের বেশি কর্মী রয়েছে যারা ভেতরে এই রান্নাটি করেন। এবং আমরা দেখতেই পাচ্ছি বড় বড় যে চুলাগুলো রয়েছে, এখানে 3টি চুলায় কিন্তু আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু ভাজা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, প্রতিদিন কি পরিমাণ এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভাজেন? প্রায় 7,000 প্লাস। কেমন সাড়া পান এখানে? এখানে ভালোই সারা পাওয়া হয়। এখানে বেশিরভাগ হলো এলাকার মানুষ, আবার এলাকার বাইরে থেকে আসে। এই মানে ম্যাক্সিমাম হলো যে যারা রোজা রাখে, কম টাকায় তারা ইফতারি করতে পারে। এই আচ্ছা, আমরা তো দেখি যে এইখানে অনেকজন মিলে কাজ করছেন, অনেক লোক। আপনাদের কি আসলে কোনো পারিশ্রমিক আছে কি না? না, এখানে কোনো পারিশ্রমিক নাই। এটা নিজেরাই, আমরা সবাই এলাকার লোক, আমরা হলো শুধুমাত্র রোজার মাসে আমরা এটা সবাই করে থাকি। জি, আপনারা শুনছিলেন যে রমজান মাসে তারা কোনো পারিশ্রমিক নেই, তারা নিজ ইচ্ছায় নিজে কিন্তু আনন্দে এই কাজগুলো করেন, সেবাই তাদের কিন্তু মূল লক্ষ্য। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে আছেন এই দোকানের যিনি মূল মালিক যাকে বলা, ইকবাল ভাইয়ের সাথে কথা বলছি। ইকবাল ভাই, কেন এই উদ্যোগ একটু বলেন তো? এই উদ্যোগটা হলো একমাত্র মানব সেবার জন্য। এই রোজার মাসে দেখা যাচ্ছে গরিব মানুষরা হয়তো দেখা যাচ্ছে যে 20 টাকার মাল কিনলে 4টে পাবে, হয়তো দেখা যাচ্ছে আমার এখানে আসলে তারা 20 টাকার মাল কিনলে হয়তো 20টা পাবে, তারা দেখা যাচ্ছে নিয়ে তারা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে আরামে খেতে পারবে। এই উদ্যোগ, আর কিছু না।
আমরা দেখছি যে বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু একত্রিত হয়েছে, এলাকাবাসী একত্রিত হয়ে এই যে কাজটা করছে, কেমন লাগছে? তাদেরকে তারা তো আমাকে বলছে যে খুব ভালো লাগে এবং তারা আনন্দ পাচ্ছে বিধায় তো আমার কাছে আসছে, নাহলে তো তারা আমার কাছে আসতো না। তাদের কোনো পারিশ্রমিক দেন কেন? না না, আমি কারোকে পারিশ্রমিক দিনে উল্টে তারা আমাকে সহযোগিতা করে। এই যে 1 টাকার ইফতার, এই এলাকাবাসী আসলে কিভাবে দেখছে? দূর দূরান্ত থেকে লোক আসছে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে লোক আসছে, বহুত দূর থেকে। কালকে যেমন ধরেন আপনার 0 পয়েন্ট থেকে, গল্লামারির থেকে লোক আসছে, আজকে সিদ্দিপাশা নোয়াপাড়ার থেকে লোক আসছে, তারা এসে মাল নিয়ে গেছে। কিন্তু আমরা মেন সমস্যা হলো যে আমাদের মেন সমস্যা হলো আমাদের এই 12 জন লোকেতে এই যে 7,000 7,500 মাল বানানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এমনি দেখা যাচ্ছে যে আমরা সবাই রোজা থেকে এই 7,000 মাল বানাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে যতদূর পারা যায়। তার মানে বলতে পারি যে রমজান মাস আসলে ব্যবসার উদ্দেশ্য নয়, আপনারা মানব সেবার জন্য এই কাজটি করছেন। যে আমরা মানব সেবার জন্য কাজ করছি, কোনো ব্যবসা খাতিরের জন্য না। আচ্ছা, যদি ইকবাল ভাই একটা বিষয় জানতে চাই যে সবাই যদি চায়, এই যে আপনার যেমন ভর্তুকি মূল্যে নিজ ইচ্ছায় পরিশ্রম করছেন, দেশবাসী যারা ব্যবসায়ী রয়েছে তারাও কি চাইলে পারে যে কম মূল্যে এই রমজান মাসে বিক্রি করতে? এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমরা তো আপনাকে বলতে পারবো না। যে যার এটা মনের ব্যাপার, মন থাকলে অনেক সময় অনেক কিছু করা যায় না, আবার মন থাকলে আবার অনেক সময় অনেক কিছু করা যায়। এটা তাদের মনের ব্যাপার, এখন তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, এটা তো আমি আপনাকে বলবো না। শুনছিলেন এই দোকানের যিনি মালিক তিনি কিন্তু বলছিলেন ইকবাল ভাই যে চাইলেই কিন্তু সম্ভব, মানুষের যদি সদ ইচ্ছা থাকে তাহলে রমজান মাসে তারা ব্যবসা না এই সেবামূলক কার্যক্রম কিন্তু করতে পারে, এবং তারই কিন্তু একটা সম্প্রীতি পাশাপাশি যে সেবার একটা দৃষ্টান্ত তৈরি করেছে খুলনার যে মহেশপাশা এলাকার এই যে ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে 1 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে 1 টাকার ইফতারি তার সর্বশেষ।